প্রিয়জন হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। প্রিয়জন হঠাৎ করে কল করা সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে। এবার প্রশ্ন এটাই যে সে কি আর ফিরে আসবে, বা তার কি ফিরে আসার কোনো রকমের চান্স আছে? আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো আর জানবো যে সেই মানুষটা সত্যি কি আর ফিরে আসতে পারে, নাকি আর কোনোদিন সে ফিরবে না। চলো আজকের মেন ভিডিওতে যাওয়া যাক। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটি দেখার সাথে সাথে ভিডিওটিকে লাইক করো, আর যদি মনে হয় এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো শুরু করছি আজকের মেইন ভিডিও। ফার্স্ট পয়েন্ট, শুধু যোগাযোগ বন্ধ হয়েছে বা কল বন্ধ হয়েছে মানেই এটা ধরে নিও না যে সব কিছু শেষ। মানুষ অনেক কারণে কথা বলা বন্ধ করে, যোগাযোগ বন্ধ করে, কল বন্ধ করে, সব কিছু বন্ধ করে দেয়। হয়তো তার ফ্যামিলি প্রেশার আছে, হয়তো সে কোনো প্রবলেমসে আছে, হয়তো তার জীবনের কোনো সমস্যা চলছে, হতে পারে সে অভিমান করেছে, হয়তো সে আঘাত পেয়েছে, হয়তো সে কষ্ট পেয়েছে, হতেই পারে। তার জন্য কিন্তু সেই মানুষটা যোগাযোগ বন্ধ করতে পারে। কিন্তু এর কারণ কিন্তু একদমই এটা নয় যে তুমি এটা ভেবে নিলে যে হয়তো ওই কারণেই সে যোগাযোগ বন্ধ করছে আর আসবে না। এটা একদমই না। মানুষের অনেক রকম প্রবলেমসের মাধ্যমে যোগাযোগ বন্ধ হয়, কিন্তু মনের ভিতর যে ভালোবাসাটা তৈরি হয় সেটা যদি সত্যিকারের ভালোবাসা হয়, আর সেই ভালোবাসায় যদি দাম থাকে, তাহলে সে যত দূরেই থাক না কেন, যত বাধ্যবাধকতাই আসুক না কেন, সে ঠিক আবার ফিরে আসে, ঠিক আবার ভালোবাসে, সে ঠিক আবার আপন করে নেয়। বুঝতে পারলে? সেকেন্ড পয়েন্ট, দেখো, প্রতিবার কথা বলা মানেই কিন্তু পুরনো স্মৃতিগুলো আবার ফিরে আসা, আবার তাকে ঘিরে ধরা। অনেক সময় মানুষ এমন চায় যে আমি এই মানুষটার সাথে আর কথা বলবো না, কারণ এই মানুষটার সাথে থাকলে হয়তো আমি নিজেকে সামলাতে পারবো না, আমি নিজেকে গড়ে তুলতে পারবো না, আমি নিজেকে তৈরি করতে পারবো না, আমি ইমোশনালি একরকমভাবে অ্যাটাচমেন্টে ভুগছি, যার ফলে আমি অন্য কোনো দিকে মুভ করতে পারছি না। তার নিজস্ব মতামত এরকম হতেই পারে। অনেকে ভালোবেসে একটা জায়গায় স্ট্যান্ড করতে চায়, আমি ওকে ভালোবাসি, ও আমার, এবার আমি একটা জায়গায় স্ট্যান্ড করে ওকে আমার পুরোপুরি করব। তাদের অনেক রকমের এরকম মোটিভও থাকে, কিন্তু সেই মোটিভটা কোনোভাবে সাকসেসফুল হয় না। কেন? কারণ অনেক বাধ্যবাধকতা সামনে চলে আসে। যখন সম্পর্ক একটা তৈরি হয়, সম্পর্কে অনেক রকমের রেসপন্সিবিলিটিস থাকে, তাই সেই মানুষটা দ্বিধায় পড়ে যায়। এই দ্বিধার ফলে সে নিজেকে গুটানোর চেষ্টা করে, সে সরিয়ে নেওয়ার চেষ্টা করে, সে দূরে যাওয়ার চেষ্টা করে। হয়তো সেই মানুষটা ভাবতে পারে যে হয়তো কল বন্ধ করে দিলে আমার সব সমস্যা মিটে যাবে, হয়তো যোগাযোগ বন্ধ করে দিলে আমার সব সমস্যা মিটে যাবে, বা হয়তো মেসেজে রিপ্লাই না দিলে হয়তো সব সমস্যা মিটে যাবে। কিন্তু সে এটা বুঝতে পারে না যে মনের ভেতরকার ভালোবাসাকে এইভাবে কমিয়ে ফেলা যায় না, এইভাবে দূরে পালিয়ে গিয়ে কোনোভাবে নিজেকে সরিয়ে নেওয়া যায় না। ভালোবাসা মন থেকে হয়, আর একটা মনের সাথে আর একটা মনের মিলন ইউনিভার্স তৈরি করে, আমরা করি না। থার্ড পয়েন্ট, প্রত্যেকটা সম্পর্কে ঝগড়া হয়, প্রত্যেকটা সম্পর্কে অশান্তি হয়, প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা সম্পর্কে দেখবে উতার চড়াও থেকেই যায়। কোনো সময় ভালো সময়, কোনো সময় খারাপ সময়, কোনো সময় মধুর সময়, কোনো সময় দেখবে খুব ঝগড়া, খুব অভিমানের সময়, যেখানে মুখ দেখাদেখি বন্ধ, কথা বলা বন্ধ, যোগাযোগ বন্ধ, মেসেজ বন্ধ। এই সময়টাতে ইগো খুব বড় একটা ফ্যাক্টর পালন করে। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে ইগো অনেক বড় একটা বিষের ন্যায় কাজ করে। ইগো এমন একটা বিষয় যা অনেক ভালো ভালো সম্পর্ককেও অতি সহজে খেয়ে ফেলে, অতি সহজে নষ্ট করে দেয়। এবার অনেক সময় তোমার প্রিয়জন যে আছে সে তোমায় কল করা হঠাৎ করে বন্ধ করে দেয় এই ইগোর বশবর্তী হয়ে। অনেক সময় সে ভাবে যে ও আমাকে নিজে থেকে যদি কল করে তাহলে আমি উত্তর দেবো। তুমি আবার ভাবো ও যদি আমাকে নিজে থেকে কল করে তাহলেই আমি উত্তর দেবো। আমি নিজে থেকে যাব না, নিজে থেকে কাছে যাব না, নিজে থেকে ভালোবাসবো না, নিজে থেকে এগিয়ে যাব না। ও করুক, তারপর আমি আবার আপন করে নেবো, ও করুক, তারপর আমি আবার সব কিছু ঠিক করে নেবো। এই ও করুক ব্যাপারটা, এই ব্যাপারটাই কিন্তু সম্পর্কে অনেক বড় একটা খারাপ সিচুয়েশন নিয়ে আসে। আর এই খারাপ সিচুয়েশনটাই কিন্তু সম্পর্কে অনেক বড় একটা ভাঙনের সৃষ্টি করে।
তাই যদি এরকম সিচুয়েশনের সম্মুখীন হচ্ছ, আগে একটু কল করে দেখো সে কি করছে, সে ধরছে কিনা। যদি দেখো ধরছে, কথা শোনাচ্ছে, শুনে না, কিন্তু সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাও। লাস্ট পয়েন্ট আর সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সে ফিরে আসবে কিনা। এটা বোঝার সব থেকে সঠিক আর মূল্যবান উপায় হলো তার প্যাটার্ন অফ বিহেভিয়ারকে ফলো করো। সে আগে কেমন বিহেভিয়ার করতো। দেখো, সম্পর্কে নিশ্চয়ই একবারে ঝগড়া বা একবারে অশান্তিতেই তোমাদের কথা বলা বন্ধ হয়ে যায়নি। তোমাদের মধ্যে আগেও ঝগড়া হয়েছে, আগেও অশান্তি হয়েছে, আগেও সমস্যার সৃষ্টি হয়েছে সম্পর্কে। এইবার সেখানে দেখো যে সে আগে কি করতো, ঝগড়া অশান্তি হলে সে তখন কি করতো। যদি এটা দেখো যে সে তখন কথা বলতো, ঝগড়া করতো, আবার ফিরে আসতো, আবার আগের মতন সব ঠিকঠাক করে নিত, কিন্তু এখন যেই ঝগড়া হয়েছে সে যে যোগাযোগ বন্ধ করেছে আর ঠিক করছে না, তাহলে সেখানে কিন্তু একটা বড় বিপদ। যদি দেখো যে সে আগেও এরকম করতো, যে ঝগড়া অশান্তি হচ্ছে, সে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে, সে কল বন্ধ করে দিচ্ছে, সে কথা বলা বন্ধ করে দিচ্ছে, আবার নিজে থেকে আবার কিছুদিন পর সব ঠিকঠাকও করে নিচ্ছে, তাহলে কিন্তু সে আবার ফিরে আসবে এরকম একটা চান্স থেকে যায়। তো নিজের সম্পর্কের প্যাটার্ন অফ বিহেভিয়ারটাকে ফলো করো, মনে করো যে সে আগে কি করতো, এখন কি করছে। যদি দেখতে আগে একরকম করতো, এখন আর একরকম করছে, তাহলে সেখানে তুমি নিজে গিয়ে সম্পর্ক ঠিক করো। আর যদি দেখো যে সে আগেও যেমন করতো এখনও তেমন করছে, তাহলে ভাবো যে ওটা নর্মাল বিহেভিয়ার। ও নিজেকে স্থায়ী করছে না, নিজেকে ঠিক করার চেষ্টা করে, নিজেকে হিল করার চেষ্টা করছে কথা বন্ধ করে, আবার সব ঠিক করে নেবে। বুঝতে পারলে? এই কিছু পয়েন্টের মাধ্যমে তুমি অতি সহজে বুঝতে পারবে যে সে কল করা বন্ধ করে দিয়ে থাকলেও সে আবার ফিরে আসবে কিনা। ঠিক আছে, আজ এ পর্যন্তই থাক। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে দেখার সাথে সাথে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। যদি আজ